হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলুন, অনেক দিন পর নিয়ে চলে এসেছি একটা ভিডিও, বট ভিডিও। যাই হোক, এই নামেই বট ভিডিও, বেশি বড় নয়। যাই হোক, দেখেই থাম্বনেল দেখে বুঝতে পাচ্ছেন 25শে ডিসেম্বর এবং আপনার 24শে ডিসেম্বরে সার্কাস নিয়ে চলে এসেছি। আর যে না দেখবেন মিস করবেন। চলুন, আমরা এখানে এসেছি এই যে সার্কাসে। আমরা নাইট শিফট এসেছি নাইট শো দেখতে, নাইট শো ভিডিও দেখতে এসেছি। আর এই জায়গাটা দেখে আমাদের সবার মনে পড়ে গেছে যে ফির হেরাফেরি দেখেছেন বাবু ভাইয়ার কথা, অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সুনীল শেট্টিজির কথা মনে পড়ে গেছে আমাদের। মানে এই জায়গাটা, পরিবেশটা এরকম লাগছে। আমরা খুব দেখে আনন্দ পেয়েছি। আর এই যে এখানটা দেখাচ্ছি দেখুন, 300 টাকা, 200 টাকা, এবং ওপাশে যেটা খুব ভিড় সেটা হচ্ছে আপনার 100 টাকার লাইন। যাই হোক, 100 টাকা মানে অনেকটা দূর। আর 200 টাকা, এটা 300 টাকা। আমি কি দেখালাম যে এখানে নিচে যারা 3 বছরের ঊর্ধ্বে, যাদের 3 বছর হয়ে গেছে বাচ্চারা, তাদেরও আর কি 300 টাকা লাগবে। তাদেরকেও পুরো টাকা ফুল টিকিটের দাম দিতে হবে 3 বছর হয়ে গেলে। আর আমরা এই যে 7টা দেখাচ্ছি, 7টা শো, 7টা 10টা আমরা এসেছি নাইট শো। আর প্রচণ্ড ঠান্ডা, বুঝতে পাচ্ছেন, প্রচণ্ড ঠান্ডা। আর এমনিতেই যেতাম আর কি, পাস পেতাম, কিন্তু আমাদের সেই সময় যাওয়া হয়নি, যার জন্য আমাদের যেতে হলো। আর এই যে দেখুন পরিবেশটা, আমাদের দেখে আপনাদের কার কার মনে পড়ছে ফির হেরাফেরির কথা? ভেতরটা দেখলে তো পুরোই মনে পড়বে। আর আমরা খুব অনেক দিন পর এরকম সার্কাস দেখতে যাচ্ছি। সার্কাসের নাম টারজান সার্কাস। আর এই সার্কাস দেখতে যাচ্ছি একটু সবাই একটু এক্সাইটেড ছিলাম, কি হবে, কিন্তু অ্যাটলিস্ট এখানে কিন্তু কোনো পশু পাখি নেই, দেখানো হয়নি, যেহেতু সরকার থেকে এখন বোধহয় ব্যান্ড হয়ে গেছে, জানি না, এরকমই শুনছি। কোনো রকম এই যে আমরা একটুখানি, এত ঠান্ডা, চা খেতে চলে এসেছি, একটুখানি চা খাচ্ছি। এতটা ঠান্ডা, আর নাইট শো গেছি ভীষণ ঠান্ডা লাগছে। তারপরে এই চারপাশটা এত সুন্দর, কি বলবো। আমার কর্তা, এই যে দেখুন কুকুরটা, ওই এই দোকানদার দাদার আর কি বাড়ির কুকুর, ও পিছু পিছু আসে, বলছে, জিজ্ঞেস করলাম, ও তো তাকিয়ে আছে মুখের দিকে, তাহলে 1 প্যাকেট বিস্কুট কিনে ওকে আমি, তুই খা তাহলে। এই যে উনি বলছে ওকে যা দেবেন তাই খাবে, আর কাউকে ক্ষতিও করে না, ও চুপ করে ওখানে বসে থাকে, মুখের দিকে তাকিয়ে আর কি বসে থাকে দোকানে। যাই হোক, তারপর চলে এলাম এই যে দেখুন সেকেন্ড, যেটা আর কি ফার্স্ট শো, সেকেন্ড শো আর কি, এটা 4টে 7টা, যেটা 4টে 7টা ওটা শেষ হলো। এইরকম 4টে 7টা শেষ হয়েছে। ভিড় প্রচণ্ড এইটাতে ছিল, ভীষণ ভিড় ছিল, আমরা তুলতে পারিনি, আমরা তখন চায়ের দোকানে ছিলাম। যাই হোক, এত ভিড়, এদিকে লাইনও দেখুন কীভাবে লাইন পড়েছে, ভীষণভাবে লাইন পড়েছে। এটা 100 টাকার লাইনটা প্রচণ্ড। আর এবারে গেট খুলবে, এই যে না, এটা বোধহয় হ্যাঁ, এটা সব বেরোচ্ছে, সবাই বেরোচ্ছে। এটা যারা সেকেন্ড টিপ গেছে, সেকেন্ড শো যারা গেছে, এইবার আমরা ঢুকছি আর কি ভেতরে। এই যে ভেতরটা। আর 24শে ডিসেম্বর অনেকেই জানেন যে মোহাম্মদ রফিজির জন্মদিন ছিল, বার্থডে ছিল, তাই এখানে দেখলাম ওনারা কেক রেখেছেন, সুন্দর করে বার্থডে উইশ করেছেন, মোহাম্মদ রফিজিকে সম্মান জানিয়েছেন খুব সুন্দরভাবে। আর খুব ভালো লাগলো দেখে, এটা দেখে খুবই ভালো লাগলো দেখুন, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মোহাম্মদ রফিজি, ওনার বার্থডে ছিল, তা খুব ভালো লাগলো পরিবেশটা, ভেতরে ঢুকে ভালোই লাগলো। আর এরপর চলুন আস্তে আস্তে আমরা ভেতরের গেটে এন্ট্রি করব। আমরা আর কি সার্কাসের ভেতরে এন্ট্রি করব। চলুন, এই ঢুকছি আমরা ভেতরে। আর যাওয়ার সময় একজনকে দেখলাম, একদম ঠিক রাজপাল যাদবজির মতো একজন গেটে দাঁড়িয়ে আছেন। দেখে আমি তো মনে মনে ভাবলাম, বাবা, ফট করে তো বুঝতেও পারিনি এরকম ওনাকে তুলবার মতো পরিস্থিতিও ছিল না, নালে একটু শেয়ার করতাম। তারপরে ভেতরটা দেখুন, বিশাল বড় একটা এরিয়া নিয়ে, নালে এরকম এরিয়া নিয়ে না হলে সার্কাসের তো কোনো মজাই নেই। আর যেহেতু পশু পাখি নেই, পশু থাকলে, হাতি ফাতি থাকলে তাহলে অনেকটা আরও জায়গা লাগতো। সার্কাসের জায়গাটা একেবারেই ছোট করেছে, আর 4 সাইডে চেয়ার পাতা রয়েছে। একদম পেছনের দিকে 100 টাকারটায় প্রচণ্ড ভিড় হয়েছে, 300 টাকারটায়ও কম লোক, আর 200 টাকারটায়ও কম লোক। যাই হোক, একদম পেছন দিকে পুরোটা, তাও আপনাদের চেষ্টা করলাম ঘুরিয়ে ঘুরিয়ে। আমার তো সেরকম ভালো ফোন নয়,
খুবই কম দামি ফোন, যা এটাই আমাকে বাঁচিয়ে রেখেছে, আপনাদের সাথে জয়েন্ট করে রেখেছে ফোনটা। যাই হোক, তা এইরকম দেখালাম পরিবেশটা দেখুন চার সাইডে। আর এই জায়গাটা দেখে তো মনে পড়ছে অবশ্যই, যারা যারা ফির হেরাফেরি দেখেছেন, ভীষণ মজা করেছি। আর পুরোটা সার্কাস আমরা শেয়ার করতে পারিনি, কারণ শেয়ার করলে অনেকটা বেড়ে যাবে, বড় হয়ে যাবে ভিডিওটা। যেহেতু আমরা 25শে ডিসেম্বরের ভিডিও শেয়ার করবো। এই যে আপনাদের দেখাচ্ছি, এই সামনেটা হচ্ছে 300 টাকার, আমাদের সামনে একদম এটা 300 টাকার, যারা একেবারে সামনে। আর আমরা তো এমনিতেও ভয় পাই, শুধু শুধু 300 টাকা দেওয়ার মতো মানে ইয়ে নেই, এরকম সেরকম নেই যে কষ্ট করে 300 টাকা খরচা করব, সেরকম দেখতেও পাবো না। আমরা তো এমনিতেও সার্কাসে ভয় পাই যে হাতি ঘোড়া, কিন্তু এসে দেখলাম তো হাতি ঘোড়া কিছুই নেই, কিচ্ছু নেই, নাথিং, মানে কোনো পশু পাখিই নেই। আর এই দেখুন, এই যে এইভাবে এই জায়গাটা দেখে ঠিক ফির হেরাফেরি এরকম মনে পড়ে গেছে, ফির হেরাফেরির কথা। খুব সুন্দর লাগছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা এখানে একটা মেয়েও আছে, এনারা কতটা জীবনের ঝুঁকি নিয়ে, অ্যাটলিস্ট জীবনের ঝুঁকি নিয়ে এনারা কিন্তু এগুলো করে। আর এগুলো প্রচণ্ড, আপনারা বুঝতে পারছেন, প্র্যাকটিসের দরকার থাকে। এনারা এখন প্রথমে এই যে প্র্যাকটিস করছিল, তারপরে এনারা এই যে দেখুন একজন আরেকজনের হাত ধরে নিচ্ছে, আবার ওখান থেকে ব্যাকে এসে চলে যাচ্ছে উল্টে। যে এপাশে বসে আছে তার তো প্রচণ্ড রিস্ক, এই যে পায়ে ঝুলে একজনের হাত ধরে ফেলছে, ভীষণ ভালো লাগছে। আর মানুষ আর কতটা করতে পারে, এইটা হচ্ছে কথা। যেহেতু পশু পাখি নেই, আমরা আর বেশি শেয়ার করছি না, কারণ বোর হয়ে যাবে পাবলিক বেশি করলে। অনেক কিছুই ছিল, সেগুলো আমরা শর্ট ভিডিওতে দিয়েছি এবং আরও দেব, যেগুলো দেখার মতো আছে সেগুলো শর্ট ভিডিওতে দেব। আর এইটা হচ্ছে সার্কাসের ওনারা নিজেরা এইখানটা এসে, জানি না পাবলিকদের সম্বর্ধনা জানালো, বা ওনাদের যে পুরো গ্রুপটা এসে এখানে সার্কেল করে ঘুরে গেল, পুরো গ্রুপটা এসে ঘুরে গেল এই জায়গাটা, প্রত্যেকে পাবলিককে হাই করে গেল, ওয়েলকাম জানিয়ে গেল। আর ওইটা দেখলেন পুরো একটা লাঠির ওপরে একটা স্টিক আর কি, একটা স্টিকের ওপরে, মানে শুধু একটা রডের ওপরে আর কি একটা পাইপ ঘোরালো। আর এই ভদ্রলোক উনি জল একভাবে খেতেই রয়েছেন। তার খানিকক্ষণ পর 5 মিনিট পর এসে যত জল, এই যে জগ ধরে ধরে জল খাচ্ছে, অত জল আমাদের সামনে খেলো। আর মুখ থেকে যদি উনি পাইপ দিয়ে বার করে, তাহলে ওনার মুখে নিশ্চয়ই এত মোটা পাইপ নেই, উনি মুখের ভেতর থেকেই কিন্তু অলরেডি জলগুলো বার করছেন অনেকক্ষণ পর, 5 মিনিট পর। তারপর চলুন, এই যে মদ কি কুয়া, এটা আমি শর্টসেও ছেড়েছি অন্য চ্যানেলে, আর এটা ভীষণ সুন্দর হয়েছে, ওই জায়গাটা খুব সুন্দর হয়েছে। আর এইটা দেখাচ্ছে একটা জাম্প দেখাচ্ছে, ব্রিজের মতো দুদিকে রেখে জাম্প দেখালো। যাই হোক, এই মেয়েটাও খুব রিস্কের, এগুলো পায়ের মধ্যে শুধু কোনো কিছু ছাড়া, কোনো সাপোর্ট ছাড়া, শুধু পায়ের মধ্যে দড়িটা দিয়ে এইভাবে কিন্তু খেলা দেখাচ্ছে। খুব খারাপও লাগছিল, মনে মনে চিন্তাও করছিলাম, নিচে কিন্তু কিচ্ছু নেই, কোনো সেফটি নেই, সেফটি বেল্ট ছাড়া। আর এখানে নানান ধরনের জিমন্যাস্টিক দেখাচ্ছে। মানুষ পশু ছাড়া সার্কাস আর কীভাবে দেখানো যায়। তাও আমি এনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই যে এনারা কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস আমাদের মনোরঞ্জন করেছেন, খুব ভালো লেগেছে, খারাপ বলবো না। যাই হোক, চলুন তারপর চলে এলাম, আমরা আর বেশি কিছু শেয়ার করলাম না, বেশিরভাগটাই আমরা কিন্তু শেয়ার করেছি শর্ট ভিডিওতে। আর এই যে দেখুন, এটা লাইন 25শে ডিসেম্বর আমাদের এখানে নিত্যগোপালের আর কি পুজো হয়, নিত্য মঠ বলে এক জায়গায় আছে, নিত্যগোপালের সেবা এবছর নতুন করেছে। এই নিত্যগোপাল সম্বন্ধে কিছু একটুখানি আপনাদেরকে বলি। নিত্যগোপাল সম্বন্ধে কথিত আছে যে 1313 বঙ্গাব্দে ভগবান শ্রী শ্রী নিত্যগোপাল দেব হুগলি চকবাজারে নিত্যমঠ প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, পূর্বে ঠিক ব্রিটিশ আমলের, এটা ছিল পূর্বে ব্রিটিশ আমলে ব্রিটিশ পুলিশদের হাসপাতাল ছিল, এটা বুঝতে পেরেছেন। এবার পরবর্তীতে চুঁচুড়া নিবাসী, আমাদের চুঁচুড়ার বাসী আর কি, চুঁচুড়া নিবাসী ছিলেন উনি, জৈনক ভূদেব বাবুর বাগান বাড়ি ছিল এটা, উনি বাগান বাড়ি হিসাবে এটা কিনেছিলেন। এই যে আমাদের শ্রী শ্রী নিত্যগোপাল প্রভু, এনার এই উপলক্ষেই কিন্তু আমরা গেছি এখানে ভোগ গ্রহণ করার জন্য। আমরা আর দেখুন নতুন করে মন্দিরটা কিন্তু সাজানো হয়েছে, খুব নতুন করে। আর যেহেতু আমাদের এই যে হুগলি চুঁচুড়া নিবাসী এই জায়গাটা কিনেছিলেন, তখন এটা জঙ্গলের পরিবেশ ছিল, পুরো জঙ্গলাকীর্ণ ছিল পরিবেশটা, এত জঙ্গলে ভর্তি ছিল, এখানে নানান ধরনের আম গাছ, জাম গাছ এরকম সমস্ত ছিল। কিন্তু লোকে অনেকেই বলতে এত নিরিবিলি বলে না, এই জায়গাটা লোকে বলতো ভুতুরে জায়গা, এই জায়গাটায় নাকি ভূতের উপদ্রব ছিল। নবদ্বীপের অবধূত আশ্রমের
আশ্রমে থাকাকালীন সিসি ঠাকুর অপেক্ষাকৃত কলকাতার নিকটবর্তী বাড়িটি সংবাদ পেলে তিনি কিন্তু কিনে নেবার সিদ্ধান্ত নেন। দুটি ছোট পুকুর, বললাম আগেই, ছোট পুকুর সমেত আম, জাম, বেল, নারকেল প্রভৃতি বৃক্ষ শোভিত ছিল। এই যে এই ভদ্রমহিলারা এসছেন অনেক দূর থেকে, কলকাতা থেকে, বুঝেছেন। আর বাড়িটির চারপাশে ছিল উঁচু উঁচু প্রাচীর ছিল, প্রাচীর বিস্তৃত, একদম শহরের মধ্যে অবস্থিত হয়েছিল। বাইরে কোলাহল, ভেতরে প্রবেশ করা যেত না, মানে বাইরের যে ইয়েগুলো প্রবেশ করতো না। তাই চলুন, এর চেয়ে বেশি আর এখন আপনাদের এটাই আর কি পরে এখানে আর কি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় আর কি। এই কারণে এই যে গুপ্তবার্তার সিসি এই যে নিত্যগোপাল দেব এখানে মঠ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই নিত্য মঠেই তার দিব্য এই যে নরলীলার শেষ 4 বছর অতিক্রম করেছিলেন। ঠিক আছে, 6 বছর এই যে 6 জন পুরুষরত্নকে আর কি এই মঠে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করেন আর কি, দীক্ষা দেন। কথিত আছে ভক্ত শিষ্যরা চকবাজার স্থিত যে শ্রী নিত্যগোপাল ঠাকুরের দর্শন করতে গিয়ে, নিত্যমঠ দর্শন করতে যান, তখন ধ্যানস্থ অবস্থায় যীশুখ্রিস্ট রূপে তাদের সামনে কিন্তু আবির্ভূত হয়েছিলেন এই শ্রী নিত্যগোপাল ঠাকুর। তাই 25শে ডিসেম্বর দিনটি ঠাকুরের সেই দিনটিকে 25শে ডিসেম্বরে প্রতি বছর বাৎসরিক উৎসব হিসাবে পালন করা হয়। চলুন, নিত্যগোপাল ঠাকুরের সমস্ত কাহিনী আপনাদের যেটুকু পারলাম, আমি যেটুকু শুনেছি বা পেয়েছি হাতে, সেটুকু আপনাদের বলবার চেষ্টা করলাম, জানাবার। এইবার সোজা চলে এলাম, কিন্তু আপনারা ভিড় দেখে বুঝতে পারছেন আমরা সোজা চলে এলাম আমাদের ব্যান্ডেল চার্চে। এটা কিন্তু ব্যান্ডেল চার্চের প্রবেশ দুয়ার। আমরা এই ব্যান্ডেল চার্চে ঢুকবো, কিন্তু আজকের দিনে আপনাদের বলে রাখি, যারা দূরে থাকেন বা যারা মনে ভাবেন যে বা ভাবছেন বা কখনো আসেননি বা আসবেন, আমাদের ব্যান্ডেল চার্চে কিন্তু 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত মোটামুটি ভেতরে ঢুকতে দেওয়া হয় না। আর 25শে ডিসেম্বরের পর থেকে 1 জানুয়ারি পর্যন্ত কিন্তু একদম পুরোটাই বন্ধ থাকে। এই যে বাইরেটাতে এখানে আমাদের দেখুন, আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যীশুখ্রিস্টর জন্মর সময়টা তুলে ধরেছেন, প্রভুর জন্মের সময়টা তুলে ধরেছেন। জিজেসের যে তার ঘোড়ার স্তবল, যেখানে উনি জন্ম নিয়েছিলেন, মাতা মেরির কোলে এসেছিলেন ঘোড়ার স্তবলে, উনি আপনারা জানেন। সেখানে এই সমস্ত পুরো পরিবেশটা, ইহুদিদের পুরো পরিবেশটা কিন্তু সাজিয়ে তুলেছে, ভেড়া চড়ছে, সমস্ত কিছু। যাই হোক, তারপর আমরা যেহেতু ভেতরে ঢুকতে পারবো না, আমরা আর ওপাশ থেকে বেরিয়ে এপাশটা বাইরে বেরোলাম না, আমরা সোজা এপাশে মেলার দিকে চলে এলাম। এখানে কিন্তু 12 মাসই মেলা হয়, 12 মাস আপনারা আসবেন এই পাশটাতে। আপনার ব্যান্ডেল চার্চে ঢুকতে বাইরের দিকটায় ডান দিকে একটা মেলা থাকে, আর মাঠটায় যেতে দেওয়া হয় না, কিন্তু মাঠটা এই কটা দিনের জন্য খোলা থাকে, কিন্তু এটার পারমিশন বিকেল 5টা পর্যন্ত ওই মাঠের ভেতরে। এগুলো সাইডে যে ঘন্টিগুলো আছে, দোকানগুলো, এগুলো 12 মাস খোলা থাকে এবং 5টার পরেও খোলা থাকে অনেক রাত পর্যন্ত। কিন্তু যেগুলো এই যে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি মাঠের দিকে, এই 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, মানে সমস্ত বসে। 5টার পর কিন্তু সবাইকে উঠিয়ে দেওয়া হয়। অনেক বড় বড় দোকান, দোলনা, কারণ নিশ্চয়ই ওনাদের সেফটির জন্য, হয়তো কিছু অসুবিধার জন্য 5টার পর পারমিশন থাকে না, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যার জন্য বিকেল 5টার পর ওই মাঠে কোনো পারমিশন নেই। তা আমরা যাই হোক, এখানে আমাদের শ্রী নিত্যগোপাল ঠাকুরের ভগবানের ভোগ খেতে গিয়ে আমরা অনেকটা লং টাইম দাঁড়িয়েছিলাম। আমাদের কম করে 2 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে। এবছর এরকম হয়েছে কারণ এবছর পুরো নতুন করে প্রতিষ্ঠা হয়েছে। অনেক মেয়েরা, আমাদের স্কুলের মেয়েরা সব মাথায় কলসি নিয়ে 7টা ঘোড়া বিস্তৃত রথ এত সুন্দর করেছিল। যাই হোক, সেই সময় আমরা যেতে পারিনি বলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য দুঃখিত। এই যে চলুন, আমরা কিন্তু মাঠে চলে এসেছি, ব্যান্ডেল চার্চের মাঠে চলে এসেছি। অনেক কিছু নানান রকমের, মানে যা দেখবেন তাই তো মনে হবে কিনি, কিন্তু সবই তো সব সময় দেখাই যায়। এই দিকটায় আগে নৌকো চলতো, এদিকটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে, কিছু অসুবিধার জন্যই হয়তো, তাই আমরা আবার এদিক থেকে ঘুরে গেলাম। গত বছরে আমার এখানে ভিডিও আছে, আপনারা দেখেছেন। এই যে সিকিউরিটি পুলিশরা কিন্তু সবাইকে বলছে আপনারা বেরিয়ে যান। আর মা গঙ্গার ওপরে যেহেতু আমি জুতো পরেছিলাম, আমাকে জুতো হয়ে হাত দিতে হবে বলে আমি মা গঙ্গাকে দেখালাম একটুখানি, ওপরটায় মন্দিরের কাছে ঢুকতে পারলাম না। আর এখানে দেখুন পুলিশরা বলছে বেরিয়ে যেতে মোটামুটি সবাইকে। চলুন আপনাদের সাথে শেয়ার করলাম।
আর এই যে নানান ধরনের দোলনা এসেছে, জাম্প এসেছে, এই যে ছোট ছোট বাচ্চাদের টয়, এই যে ঘোড়া, প্রচণ্ড মানে প্রচুর ভালো একটা পরিবেশ, সুন্দর পরিবেশ। আপনাদের সাথে আমি আরও শেয়ার করতে পারতাম। অনেকে পিকনিক করে গেছে, আমরাও এখানে পিকনিক করেছি এর আগে, অনেক বছর আগে এখানে সব পিকনিক করতে আসে। এই 25শে ডিসেম্বর থেকে, ডিসেম্বরে আর কি দূর দূর থেকে আসে। আমরা যে সময় এসেছি প্রত্যেকে বেরিয়ে গেছে, আমরা আস্তে আস্তে 4:30 বেজে গেছে। তা যাই হোক, আমরা কিছুই করিনি, নিইনি, আমরা একটুখানি আইসক্রিম খেয়ে চলে এসেছি, যেহেতু আমরা 4:30 নাগাদ খাওয়া দাওয়া করেছি, আমাদের পেটটা ভর্তি ছিল, খাওয়ার মতো কিছু ছিল না। আর এই যে দেখুন সন্ধেবেলার পরিবেশটা, আর গেট পুরো কিন্তু বুঝতে পাচ্ছেন, তখন যদিও বাইরের গেটটা বন্ধ খোলা ছিল, এখন কিন্তু বন্ধ হয়ে গেছে, এখন 6টা বেজে গেছে, বন্ধ হয়ে গেছে। বাইরে লাইটটা দেখুন কীরকম লাইট দিয়েছে, এত ভালো লাগছে। যীশু খ্রিস্টের এই যে দেখুন ভেড়া দাঁড়িয়ে আছে, ভেড়ার পালেরা, ইহুদিদের পরিবেশ পুরো করে তুলেছে, এত ভালো লাগছে। আর এই যে দেখুন ঘোড়ার আস্তাবল, আর এই যে লাইটিং দিয়ে আমাদের ব্যান্ডেল চার্চটা কেমন লাগছে অবশ্যই আপনারা বলবেন। আর এর চেয়ে বেশি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন পুরনো বন্ধুরা। আর নতুন বন্ধুরা অবশ্যই যারা ভাবছেন আসবো কি আসবো না, শম্পার সাথে জয়েন করব কি করব না, সবাইকে মোস্ট ওয়েলকাম। নিউ যারা আছেন আপনারা আমার সাথে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর কিন্তু বেল আইকনটা হিট করতে ভুলবেন না, আল বাটনটা পুশ করতে ভুলবেন না। আর চলুন প্রতি বছরের ন্যায় এবছরেও আমি একটু সাঁওতাল নাচ হয় এখানে, এই যে সাঁওতালিদের সাথে একটুখানি সাঁওতালি নাচ করলাম। এনারা কিন্তু খুব সুন্দর, প্রতি বছর আমার ভীষণ ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ।